হাই গাইস, আমি প্রীতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টিভিএস এর তরফ থেকে টিভিএস রনিন। টিভিএস রনিনের মাইলেজ কোম্পানি ক্লেম করে 42 kmpl। বাইকের পারফরমেন্স কেমন, বাইকের পাওয়ার ফিগার কতটা, কি নতুন ফিচার্স কোম্পানি তোমাদেরকে এই বাইকের মধ্যে প্রোভাইড করছে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই বাইকের ব্রেকিং কেমন, সব কিছু ডিসকাস করবো এই ভিডিওতে। তবে ভিডিওতে এগোনোর আগে যদি আমার ভিডিওটি তোমরা এই প্রথমবার দেখে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমি মোটিভেশন পাই। সো লেটস স্টার্ট। ভিডিও শুরু করার প্রথমে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি বিকে টিভিএস মাথাভাঙাকে, যারা আমাকে এই টিভিএস রনিন বাইকটি প্রোভাইড করেছে। শোরুমের লোকেশন মাথাভাঙা ফায়ার ব্রিগেডের অপোজিট সাইডে। কারো যদি কোনো রকমের কোয়ারি থাকে, স্ক্রিনের উপরে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ফোন করতে পারবে। প্লাস আমি আমার ডিসক্রিপশনের মধ্যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, সো চেক আউট। রাইট সাইডের প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে কিছুটা এরকম লাগছে, লেফট সাইডের প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে কিছুটা এরকম লাগছে। আজকে আমি টিভিএস রনিনের 2026-এর টপ মডেল রিভিউ করছি। কোম্পানি এখানে টিভিএস রনিনের মধ্যে 3টি মডেল লঞ্চ করেছে, একটা বেস ভেরিয়েন্ট, একটা মিড ভেরিয়েন্ট আর একটা টপ ভেরিয়েন্ট। ইঞ্জিন এবং পাওয়ারের দিক দিয়ে বেস ভেরিয়েন্ট, মিড ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্টের মধ্যে কোনো চেঞ্জেস নেই। কোম্পানি এখানে বেস ভেরিয়েন্ট, মিড ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্টের মধ্যে প্রাইস অনুযায়ী কিছু কসমেটিক্স, কিছু ইলেকট্রনিক্স এবং কিছু ফিচার্স আপগ্রেডেশন অফার করেছে। কোম্পানি এখানে 7টি কালারের অপশন রেখেছে। সলিড ব্ল্যাক এবং সলিড রেড হচ্ছে এটা বেস মডেলের মধ্যে পাবে। নিম্বাস গ্রে এবং মিডনাইট ব্লু এটা টপ মডেলের মধ্যে পড়ছে। গ্লেসিয়ার সিলভার, চারকোল এম্বার মিড ভেরিয়েন্টের মধ্যে পড়ছে। কোম্পানি একটা হোয়াইট কালার নতুন লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে অ্যাগন্ডা এডিশন। টিভিএস রনিনের ক্যাটাগরি স্পোর্টস ক্রুজার বললেও এটিকে অনেকে রোস্টার বলে, আবার অনেকে কিন্তু স্ক্র্যাম্বলার ক্যাটাগরির সঙ্গেও কিন্তু কম্পেয়ার করে। প্রথমে বাইকটির হেডলাইট সম্বন্ধে বলছি। এখানে এলইডি ডিআরএল, এখানে এলইডি হেডলাইট, সঙ্গে তোমরা এলইডি টার্ন ইন্ডিকেটার, পেছনে এলইডি টেল ল্যাম্প, আর পেছনেও কিন্তু তোমরা এলইডি টার্ন লাইট পেয়ে যাবে। এটা হচ্ছে বাইকের ডিপার, আর এটা হচ্ছে আপার, আর এটা হচ্ছে পাস লাইট। কোম্পানি টিভিএস রনিনের মধ্যে কিন্তু এখানে ওয়েব কি প্রোভাইড করেছে। প্রথমে চাবিটা অন করে তোমাদেরকে মিটারটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ ফুললি ডিজিটাল মিটার। এই টপ ভেরিয়েন্টের মধ্যে কিন্তু তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি পাবে, মানে এখানে তোমরা কিন্তু টিভিএসের স্মার্ট এক্স কানেক্টের সুবিধা পাবে। টিভিএসের অ্যাপ দিয়ে মোবাইলের সঙ্গে কিন্তু তোমরা বাইকের সঙ্গে কানেক্টেড হতে পারবে, এবং এই ব্লুটুথ কানেক্টিভিটির জন্য তোমাদের অ্যাপের মধ্যে বাইকের লাস্ট পার্ক যে লোকেশনটা থাকবে সেটাও তোমাদের শো করবে। মিটারের মধ্যে এখানে স্পিডো মিটার, এটা আরপিএম মিটার, এখানে গিয়ার ইন্ডিকেটার। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাইকের মোড। এই যে মোডের সুইচটা আছে, এটা ক্লিক করে কিন্তু তোমরা এখানে মোড সুইচ করতে পারবে। এটা আরবান মোড, আর এটা হচ্ছে রেন মোড। রেন মোড আর আরবান মোডের মধ্যে কিন্তু বাইকের যেমন স্পিডটাও তোমরা বুঝতে পারবে, প্লাস এটার কিন্তু যে এবিএসটা আছে, এবিএসটাও কিন্তু সেই মোড হিসাবে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। মোড সুইচ দিয়ে তোমরা কিন্তু বাইকের মোডটা চেঞ্জ করতে পারবে রেন বা আরবানের মধ্যে। এই সুইচটা হ্যাজার্ড সুইচ, এই সুইচটা অন করলে কিন্তু 4টা ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে। এটা হচ্ছে ইগনিশন সুইচ। আর হ্যান্ডেলের এইদিকে এটা হচ্ছে পাস সুইচ, এটা আপার ডিপার সুইচ। এই আই বাটন দিয়ে কিন্তু তোমরা ফোন ধরতেও পারবে, ফোন কাটতে পারবে যখন তোমাদের ফোন বাইকের সঙ্গে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে টার্ন ইন্ডিকেটার সুইচ, এটা হচ্ছে হর্ন। এটা টিভিএস রনিনের টপ মডেল। এই জায়গাটার মধ্যে কিন্তু একটা উইন্ডস্ক্রিন থাকে, এখন লাগানো নেই। বাইকটা যখন সেল হবে ডেলিভারির সময় কিন্তু এখানে উইন্ডস্ক্রিনটা লাগিয়ে দিবে। রনিনের টপ ভেরিয়েন্টের মধ্যে এখানে তোমরা অ্যাডজাস্টেবল ব্রেক লিভার এবং অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার দেখবে। এই অপশনটা শুধু টপ ভেরিয়েন্ট এবং মিড ভেরিয়েন্টের মধ্যে তোমরা পাবে, বেস ভেরিয়েন্টের মধ্যে কিন্তু এই অপশনটা তোমরা পাবে না। টিভিএস রনিনের মধ্যে কোম্পানি এখানে 14 লিটারের বিগ ট্যাঙ্কি প্রোভাইড করেছে, তার মধ্যে 2.8 লিটারের তোমরা রিজার্ভ ক্যাপাসিটি পেয়ে যাবে বাইকের মধ্যে। ট্যাঙ্কির উপরে তোমরা E20 পেট্রোলের ব্যাজিং দেখতে পাচ্ছ। এই বাইকটি E20 পেট্রোল সাপোর্টেড। এই বাইকটি কিন্তু ক্রুজার সেকশনের মধ্যে পড়ছে, সেটার জন্য কিন্তু এটার সিটটা কিন্তু অনেকটা বড় আছে, প্লাস কিন্তু চওড়া অনেকটা, এবং সিটের কুশনিং যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দর। সিটটার কমফর্ট কতটা সেটা কিন্তু বাইকটাকে চালিয়ে নিয়ে বুঝতে পারবো, সেটা তোমরা আগে দেখতে পারবে। আমার হাইট 5'10" আর এই বাইকের সিট হাইট 795 mm। আমার হাইটের মতন একটি লোক এই বাইকের মধ্যে বসলে কেমন লাগে সেটা তোমরা এখন দেখো। সুন্দর, আমি একদম ফ্ল্যাট ফুট একদম সিটের উপর বসে আছি, কোনো টো টাচিং হয়নি। সুন্দর দুটো পা একদম সুন্দর মাটিতে একদম বসে আছে। যারা 5'5" তারাও কিন্তু এই বাইকটি আরামসে চালাতে পারবে, কোনো অত অসুবিধা হবে না। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 mm। এই বাইকটির মধ্যে হান্টারের থেকে 20 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি দেওয়া আছে। তো এই বাইকটিকে নিয়ে কিন্তু তোমরা আরামসে অফরোডিং করতে পারবে, যে কোনো বাজে রাস্তা, যে কোনো ভাঙা রাস্তার মধ্যে কিন্তু আরামসে চলতে পারবে। বাইকের ফ্রন্টে তোমরা এখানে একটা 300 mm এর ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক পাচ্ছ। এখানে কিন্তু পেটেল ডিস্ক কোম্পানি এখানে প্রোভাইড করেনি। বাইকের সামনেও কিন্তু এবিএস আছে, এবং বাইকের পিছনে কিন্তু একটা
240 এর সিঙ্গেল পিস্টন একটা এবিএস দেওয়া ডিস্ক পাচ্ছ। মিড ভার্সনে এবং টপ ভার্সনে শুধু ডুয়াল এবিএস কোম্পানি প্রোভাইড করেছে। এটার বেস ভেরিয়েন্টের মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসই কোম্পানি প্রোভাইড করেছে। কোম্পানি এখানে একটা 41 এর ইউএসডি ফক্স প্রোভাইড করেছে। টপ মডেলে এবং মিড মডেলে কিন্তু তোমরা এই ইউএসডি ফক্সটা গোল্ডেন কালারের পাচ্ছ। বেস ভেরিয়েন্টের মধ্যে কিন্তু এটা ব্ল্যাক কালারের হয়ে যাবে। টিভিএস অ্যাপাচি 164B-তে 37 এর ইউএসডি ফক্স পাওয়া যাচ্ছে, আর এটার মধ্যে কিন্তু এটা 41 মানে অ্যাপাচির থেকে অনেকটাই কিন্তু শক্তিশালী এবং অনেকটাই মোটা ইউএসডি ফক্স এখানে কোম্পানি প্রোভাইড করেছে। বাইকের রেয়ারে কোম্পানি এখানে 7 স্টেপ অ্যাডজাস্ট একটা মনোশক প্রোভাইড করেছে, সেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। বাইকের সামনে তোমরা একটা 17 ইঞ্চ ডায়মন্ড কাট অ্যালয় পাচ্ছ। 17/110 টায়ার পাচ্ছ তোমরা রনিনের মধ্যে। এই জনরার মধ্যে যতগুলো বাইক আছে সবচেয়ে মোটা টায়ার কিন্তু টিভিএস রনিনই তোমাদেরকে অফার করছে। আর পিছনেও কিন্তু তোমরা 17 ইঞ্চের ডায়মন্ড কাট অ্যালয় হুইল পাচ্ছ, আর সেখানে তোমরা পাচ্ছ 70/130 একটা টায়ার। পিছনে এখানে কিন্তু টায়ার হাগারের অপশান আছে। বাইকের ফ্রন্ট টায়ার এবং রেয়ার টায়ার দুটোই কিন্তু টিউবলেস। চেনের এখানে দেখলে তোমরা দেখতে পারবে কোম্পানি এখানে কিন্তু একটা ওপেন চেন কভার প্রোভাইড করেছে। এখানে কিন্তু চেনটা ওপেন অবস্থাতেই থাকবে। বাইকের কয়েকটা স্পেশাল ফিচার্স সম্বন্ধে বলছি। তোমরা এখানে টিভিএসের স্মার্ট এক্স কানেক্টের সুবিধা পাচ্ছ। টিভিএস স্মার্ট কানেকশনের মধ্যে তোমরা কিন্তু ভয়েস অ্যাসিস্ট এবং টার্ন বাই টার্নের ন্যাভিগেশন ফিচার্সটাও এখানে পাবে। স্লিপার ক্লাস পাচ্ছ। টিভিএসের জিটিটি যে ফাংশনটা আছে সেটা পাচ্ছ। বাইকের রাইডিং মুডের মধ্যে তোমরা এখানে আরবান এবং রেইন মুডের মধ্যে কিন্তু চেঞ্জ করতে পারবে। প্লাস এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট আপের ফিচার্সটাও কোম্পানি প্রোভাইড করেছে। বাইকের মধ্যে এখানে 225cc এসওএসসি এয়ার অয়েল কুলড 4 ভ্যালভ এফআই ইঞ্জিন কোম্পানি এখানে প্রোভাইড করেছে। বাইকের পাওয়ার ফিগার সম্বন্ধে বলে দিই, বাইকে এখানে 20.2 বিএসপির পাওয়ার অ্যাট 7750 আরপিএম, আর এখানে তোমরা 19.93 Nm এর টর্ক পাচ্ছ। বাইকের মধ্যে 5 স্পিড গিয়ার বক্স অ্যান্ড স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসের ফিচার্সও কোম্পানি এখানে প্রোভাইড করেছে। ওয়ান্স अगेन বিকে টিভিএস মাথাভাঙ্গার সামনে আমার বাইক রেডি হয়ে গেছে। দেখব চালিয়ে কতটা মজা বাইকটাকে। চলো অন করলাম চাবিটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ডিজিটাল মিটার। বাইক চালিয়ে প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে বাইকের সিট কমফর্ট। বাইকটার রাইডিং পোস্টারটা খুব সুন্দর। এই বাইকটিকে বাজারে হান্টারের সঙ্গে কম্পেয়ার করা হয়, মানে হান্টারের এটা হচ্ছে কম্পিটিটর। অনেকে তো বলে হান্টারের থেকেও এই বাইকটি ভালো, যে কোনো গিয়ারে পুল হবে, অসুবিধাই হবে না। এই দেখো 2 নাম্বার গিয়ারটা আনছি 6000 আরপিএম, 6500 আরপিএমে চলে গেছে। 3 নাম্বারের পুল দেখো। এই হচ্ছে বাইকের পাওয়ার, এই হচ্ছে পিক আপ। 225cc ইঞ্জিন আর 20 বিএসপির ম্যাক্স পাওয়ার। দেখো, দেখছো, দেখো সুন্দর কন্ট্রোল, সুন্দর কন্ট্রোল, এত সুন্দর চালিয়ে মজা। এই বাইকটি কিন্তু অনেকে বলে রোডস্টার ক্যাটাগরির, অনেকে বলে স্ক্র্যাম্বলার ক্যাটাগরির, আবার অনেকে বলে স্পোর্টস টুরার। অ্যাকচুয়ালি কিন্তু এটা স্পোর্টস ক্রুজার। মানে ক্লাসিক টুরারগুলোর মধ্যে ক্যারেক্টারিস্টিকটা কী থাকে, সেটার মধ্যে কিন্তু টর্কটা বেশি থাকে আর বিএসপিটা কম থাকে। যে সুন্দর লো স্পিডে গাট 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 সাউন্ড করতে করতে একদম সুন্দর তোমরা রাইড করবে এবং এনজয় করবে। আর এটা কিন্তু একটু স্পোর্টস ক্যাটাগরি, এটার মধ্যে কিন্তু বিএসপিটা বেশি আর এটার মধ্যে কিন্তু টর্কটা একটু কম। যেমন বসে মজা, যেমন চালিয়ে মজা, সব থেকে মানে ভালো হচ্ছে এটার সিটিং পশ্চারটা এত সুন্দর। আমি রিল্যাক্স করে বসেছি, একদম সুন্দর সোজা। মানে এই বাইক নিয়ে তুমি বলো না আমাকে 200-300 কিলোমিটার তো আমি আরামসে চালিয়ে দিব, সুন্দরভাবে চলবে। কোনো সময় মনে হবে না যে বেশি গিয়ারে কম স্পিডে গাড়ি চালাচ্ছ। সেখানে কিন্তু একটা ইঞ্জিন নকিং হয়, খাট 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 করে গাড়িটা কিন্তু একটু ধাক্কা দিয়ে আটকে যায়। তো সেইখানে কিন্তু এই জায়গাটার মধ্যে টিভিএস কিন্তু একটা নতুন জিনিস লঞ্চ করেছে, সেটা হচ্ছে জিটিটি। সেটা হচ্ছে গ্লাইড থ্রু ট্রাফিক। যখন মনে করো ট্রাফিকের মধ্যে গাড়িটার মধ্যে 3 নাম্বার বা 4 নাম্বার গিয়ার দেওয়া আছে আর গাড়িটা আস্তে হয়ে যাচ্ছে, তখন কি হয় অন্য সব ইঞ্জিনের মধ্যে সেই ইঞ্জিনগুলো কিন্তু খাট 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 করে কিন্তু আটকে যায়, ইঞ্জিন নকিং হয়। আর এটার মধ্যে কোনো ইঞ্জিন বন্ধ হবে না, কোনো কিচ্ছু হবে না, তোমার ক্লাচ কিছু করতে হবে না, এক্সেলারেশন কিছু করতে হবে না, ছেড়ে দিবে ইঞ্জিন কিন্তু আরামসে একটা আপনার স্পিডে চলতে থাকবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, 4 নাম্বার 5 নাম্বার গিয়ার দিলাম, আমি কিন্তু ছেড়ে দিলাম, দেখো কিচ্ছু কিন্তু হচ্ছে না, কমছে না, কিন্তু নকিং হবে না, কোনো নকিং হবে না, দেখো কোনো নকিং হবে না। 5 নাম্বার গিয়ারে আছে, আরামসে কিন্তু 25-এর একটা কিন্তু স্পিড মেনটেন করছে গাড়ি, দেখছো কোনো কিচ্ছু নেই। আমি গিয়ার করছি না, ক্লাচ করছি না, অ্যাক্সেলারেশন করছি না, দেখো 25-26-এর একটা স্পিড মেনটেন করে চালাচ্ছে। এটার মধ্যে গিয়ার আর ক্লাচ না করার জন্য কিন্তু আমার যে ফিউল কনজামশনটা আছে সেটাও কিন্তু ভালো হবে। মানে বারবার ক্লাচ করলে, গিয়ার করলে কিন্তু তেলটাও কিন্তু বেশি লাগে। এই জায়গায় দেখো কী সুন্দর। বাইকের রাইডিং পশ্চারটা এত সুন্দর, এত আরামদায়ক। সিটটা আমি বলবো একটু হার্ড সাইডের মধ্যে আছে, যেমন টিভিএস অ্যাপাচি 4Bর মধ্যে কিন্তু সিটটা অনেকটাই নরম, মানে
মানে বেশি নরম না, কিন্তু বসতে ভালো, আরাম আছে। এই বাইকটার মধ্যে একটু কিন্তু আমার মনে হচ্ছে যে সিটটা একটু হার্ড আছে অ্যাপাচির তুলনায়। এখানে রাস্তাটা ফাঁকা আছে। এই জায়গাটায় তোমাদেরকে স্পিড তুলে দেখাবো। আমি একটু মোডটা চেঞ্জ করে নিই, এখন এটা রেন মোডে আছে, মানে পাওয়ারটা একটু কম আছে। দাঁড়াও, আমি একটু আরবান মোডে করে নিই। হ্যাঁ, এটাতে স্পিডটা একটু হলে পাওয়ারটা বেশি পাওয়া যাবে। 1 গিয়ারে আছে গাড়ি, চলো। 2 গিয়ারে 60। দেখো, আর ফিল হচ্ছে না, কোনো কিছু ফিল হচ্ছে না। 90 যে বাইকে উঠে গেছে, কোনো কিছু ফিল হচ্ছে না। এত সুন্দর টায়ার, এত সুন্দর মানে গ্রিপ, কি বলবো। মানে সামনের টায়ারটা 110 সেকশনের টায়ার আর পিছনেরটা 130 সেকশনের টায়ার, খুব সুন্দর। হাই স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ। আর স্লিপার ক্লাচ দেওয়ার জন্য তো তোমাদের আরেকটা সেফটি হচ্ছে যে যখন তোমরা একদম ফুল স্পিডে হুট করে তোমরা ডাউনশিফট যদি করো, সেখানে কিন্তু পিছনের টায়ারটা যেটা আছে লক হবে না বা লক হয়ে স্কিড করবে না। এটাই কিন্তু স্লিপার ক্লাচের কিন্তু মজা। আর স্লিপার ক্লাচ হলে কিন্তু তোমাদের যে আপশিফট আর যে ডাউনশিফটটা আছে সেটা কিন্তু করতে একদম বাটারি স্মুথ, মাখনের মতন একদম তোমাদের আপশিফট আর ডাউনশিফট হবে। 225 সিসির ইঞ্জিন হওয়া সত্ত্বেও এটার মধ্যে কিন্তু 40 থেকে 42-এর মতন মাইলেজ পাওয়া যায়। সেটা কিন্তু মানে মুখের কথা না, এরকম একটা বড় সিসির বাইকের জন্য 40 মাইলেজ কিন্তু দারুণ। ইঞ্জিনের রিফাইনমেন্ট তুখার, খুব সুন্দর, ভাইব্রেশন একদম ফিল হয় না। আর স্পিড তো একদম মাখনের মতন ওঠে। 20 বিএসপিতে স্পিড মানে 90-100 একদম আরামসে উঠবে। এই বাইকটা স্পেশালি হাই রোডের জন্য, মানে শহরের মধ্যে চালিয়ে এই বাইকের যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু তুমি মজা নিতে পারবে না। মানে বাইকটার পাওয়ার ফিল করতে হলে তোমার কিন্তু এই হাই রোডেই আসতে পারে। মানে মেন রোডে এসে একদম দারুণ করে চালিয়ে একদম কর্নারিংও করতে খুব সুন্দর। দেখো কি সুন্দর লিন করে চালাচ্ছি, সুন্দর করে চালানো যায় একদম। বাইকের সাসপেনশনও ভালো, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো। মানে এটার সাসপেনশন 41 mm একটা ইউএসডি ফোক্স, সেটা তোমার অ্যাপাচি 164V থেকে অনেকটা মোটা এবং অনেকটাই দমদার। তোমার গাড্ডা, তোমার ভাঙা রাস্তা, অফরোডিংয়ে মানে এটা মাখনের মতন কাজ করবে। প্লাস এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে আছে সেটা 181, মানে তোমার হান্টারের থেকে 20 mm এটার মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। তো এটা তুমি পাহাড়ে নিয়ে যাও, অফরোডে নিয়ে যাও, খাড্ডা খুড্ডা রাস্তার মধ্যে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। মানে যেমন তুমি মেন রোড, হাই রোডে ক্রুজিং করে চালাতে পারবে, তেমনই কিন্তু এই বাইকটা অফরোডিংয়ের জন্য কিন্তু ক্যাপেবল। থ্রটল রেসপন্সটা খুব সুন্দর। দেখো, জাস্ট খালি হালকা একটু মোচড়াবো মানে গাড়ি একদম ছোটে। নেক্সট আপগ্রেডে এই বাইকটার মধ্যে হয়তো রাইড বাই ওয়ার পেতে পারো, কারণ এখন তো অনেক কিছু ইলেকট্রনিক্স এটার মধ্যে দিয়ে দিয়েছে। এই বাইকটার মধ্যে রাইডিং মোড সিলেক্ট করতে পারবে, এই বাইকটার মধ্যে স্লিপার ক্লাচ আছে, এই বাইকটার মধ্যে ডুয়াল এবিএস আছে, এই বাইকটার মধ্যে 41 mm ইউএসডি ফোক্স আছে। এই বাইকটার সিটিং পশ্চার খুব ভালো, পাওয়ার খুব ভালো। এই বাইকটাতে মনে হচ্ছে কি আমি চালাতেই থাকি, এত সুন্দর। মানে ধকল তো মনে হচ্ছে না, যেমন যখন তখন আমি স্পিড বাড়াতে পারি, মনে হবে না ইঞ্জিনের মধ্যে প্রেশার পড়ছে বা ইঞ্জিনের দম লাগাতে হচ্ছে পিক আপ ওঠানোর জন্য। দেখো, এই স্পিড থেকে 5 গিয়ারে আমি স্পিড তুলতে পারবো, কোনো কিছু মনে হবে না যে আমি এটাকে ডাউনশিফট করবো তারপরে আমি পিক আপ বাড়াবো। এত সুন্দর ইঞ্জিন। হাই গিয়ারে লো স্পিডেও চলবে, আবার যেই স্পিডে আছে সেই স্পিডেও আবার তুমি স্পিড বাড়াতে পারবে। কেউ যদি টপ ভেরিয়েন্ট না কিনতে চাও, তারা কিন্তু বেস ভেরিয়েন্ট থেকেও কিন্তু এই বাইকটার মজা নিতে পারো, কারণ ইঞ্জিন আর স্পেক্স যেগুলো আছে ওগুলো কিন্তু সেম। ইঞ্জিনের মধ্যে তুমি স্লিপার ক্লাচ পাবে, ইঞ্জিনটার মধ্যে তুমি জিটিটি পাবে। তোমরা বেস ভেরিয়েন্টে পাবে না শুধু ব্লুটুথ পাবে না, মোবাইলের সঙ্গে কানেক্টিভিটি পাবে না, ওটার মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস পাবে, ডুয়াল চ্যানেল এবিএস পাবে না। ওটার মধ্যে কিন্তু সাসপেনশনটাও এক, ওটার মধ্যে ইঞ্জিনটাও এক। বাইকের যে মানে ইঞ্জিনের যে ক্যারেক্টারটা আছে ওটা কিন্তু পাবে, বাইকের যে মজাটা আছে, বাইকের যে ফিলটা আছে সেটা কিন্তু তুমি সেম পাবে। বেস ভেরিয়েন্টের মধ্যে কিন্তু শুধু জাস্ট কালারের অপশনটা কম আর কিছু ইলেকট্রনিক্স কম, সেটাতে কিন্তু কিছু হয় না। আজকে যেমন আমি টপ ভেরিয়েন্ট চালাচ্ছি, টপ ভেরিয়েন্টের মধ্যে আর বেস ভেরিয়েন্টের মধ্যে বিশাল কিছু তফাৎ নেই, জাস্ট খালি কসমেটিক্স কিছু কম আছে আর ইলেকট্রনিক্স কিছু কম আছে। রনিনের মধ্যে কোম্পানি 300 mm এর ডিস্ক ব্রেক দিয়েছে, আর পিছনটার মধ্যে কিন্তু 240 mm এর ডিস্ক ব্রেক। এটার মধ্যে কিন্তু 2 পিস্টন ক্যালিপার আছে সামনেটার মধ্যে। জাস্ট খালি আমি সামনের ব্রেকটা ক্লিক করব, জাস্ট খালি আমি সামনের ব্রেকটা হালকা করে দেওয়াবো। দেখো কি সুন্দর। পিছনের ব্রেকটা কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, পিছনেরটা একটু কম ধরবে
আর সামনেরটা একটু বেশি ধরবে, কারণ সামনেটা 300 mm, পিছনেটা 240 mm। সামনেরটার মধ্যে 2 পিস্টন ক্যালিপার আছে, পিছনেরটার মধ্যে 1 পিস্টন ক্যালিপার আছে। প্যানিক সিচুয়েশন যখন কেউ অ্যাপ্লাই করে তখন কিন্তু একসঙ্গে দুটো ব্রেককে কিন্তু অ্যাপ্লাই করে, সেটাতে কিন্তু তোমার কাজটা ভালো হয়। এই ছিল আমার টিভিএস রনিরের রাইড রিভিউ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই বাইক সম্বন্ধে তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। তো দেখা হচ্ছে নতুন বাইক নিয়ে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই বাই।